আসসালামু আলাইকুম। প্রথমে আজকে আমরা রান্না করব রুই মাছ। প্রথমে আমরা দিয়ে দিছি একটা কড়াইতে সয়াবিন তেল, তারপরে দিছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিছি রসুন বাটা, জিরে বাটা, একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা, তারপরে ভালো করে কিছু সময় কষাই নিছি। কষাই নেওয়ার পরে এখন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে কিছু সময় কষিয়ে নিব সুন্দর মতো। দিয়ে দিয়েছি রুই মাছের 2টা মাথা। এখন এই 2টা মাথারে খুব ভালো করে আগে একটু নেড়ে চেড়ে মশলাগুলোর ভিতরে ঢুকাই নিব। সাথে একটু পানি অ্যাড করে দিলাম। একটু মাথাটা কষা হয়ে নে, তারপরে বাকি মাছগুলো দিয়ে দেবো ভিতরে। 3-4 মিনিট আমি কষাই নিচ্ছি মাথা দুটোরে। এখন দিয়ে দিব মাছ। মাছ দিয়ে এখন আমি এটার একটু কষিয়ে নিব মাছটারে ভালোভাবে। যতক্ষণ না মাছের মধ্যে নুন মরিচ হলুদ মশলাগুলো না যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এবং একটু ঢাকা দিয়ে কষাই নিব। দিয়ে দিলাম কষানোর জন্য ঢাকনা। মাংসটা এখন কষানো হয়ে গেছে। এখন আমরা মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু একটা বাটিতে উঠাই নিব। প্রথমে মাথা দুইটাই উঠাই নিই। এভাবে করে সবগুলো আস্তে আস্তে করে উঠাই নেব। এখন আমরা তরকারির মধ্যে সবজি দিয়ে দিব। এখন সবজিগুলোরে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমরা দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে এটারে একটু সেদ্ধ হওয়া এবং মশলাটা যাতে সবজির মধ্যে ঢোকে, এই জন্য আমরা এটারে ঢেকে দিলাম। আমরা দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। হয়ে গেছে ঝোলের পানি দেওয়া। এখন এই পানিটা একটু জাল হয়ে গেলে, বলক উঠে গেলে পরে মাছ দিয়ে দিব। এখন সবজির মধ্যে মাছগুলো সব ঢেলে দিচ্ছি। মাছগুলো এখন খুব সুন্দরভাবে রান্না করে নেব। এই দেখুন, তৈরি হয়ে গেছে রুই মাছের লাইয়ের তরকারি। কি সুন্দর একটা কালার আসছে, খাইতেও খুবই স্বাদ। শীতের দিনে খুবই মজাদার একটা খাবার, এটা সবাই খাইতে পারবে। এবং আমার রান্না যদি ভালো লাগে, আমার রান্না ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।